ভাবুন তো, এমন একটি পৃথিবীর কথা যেখানে আপনার প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে অদৃশ্য কোনো শক্তি, যেখানে প্রযুক্তির সীমানা আর কল্পনার দেয়াল মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সেই অতিমানবীয় যুগে প্রবেশ করছি। আর ঠিক এই মুহূর্তেই ভারতের বুক থেকে এলো এক রহস্যময় এবং শক্তিশালী ঘোষণা, যা বদলে দিতে পারে পুরো পৃথিবীর মানচিত্র। কি আছে সেই গোপন নথিতে? কেন বিশ্বের প্রভাবশালী দেশগুলো তড়িঘড়ি করে এক টেবিলে বৈঠক বসলো? আজকের ভিডিওতে আমরা জানবো সেই নিউ দিল্লি ডিক্লারেশনের সব খুঁটিনাটি এবং বাংলাদেশের এক ঐতিহাসিক পদক্ষেপের গল্প। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভারতের রাজধানী নতুন দিল্লিতে প্রযুক্তির এক বড় সম্মেলন হয়ে গেল। সেখানে নিউ দিল্লি ডিক্লারেশন নামে একটি বিশেষ ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। এই ঘোষণার মূল কথা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কে এমনভাবে কাজে লাগানো হবে যাতে সাধারণ মানুষের উপকার হয় এবং দেশের উন্নতি হয়। বিশ্বের বড় বড় দেশগুলো একমত হয়েছে যে এই প্রযুক্তি যেন মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও সবচেয়ে বড় খবর হলো এই গুরুত্বপূর্ণ চুক্তিতে 89তম দেশ হিসাবে সই করেছে আমাদের বাংলাদেশ। এর ফলে বাংলাদেশ এখন বিশ্বের সেই উন্নত দেশগুলোর সারিতে জায়গা করে নিল যারা এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে। আমাদের সাথে এই তালিকায় আরও আছে আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং জাপানের মতো বড় বড় দেশগুলো। এটি বাংলাদেশের জন্য আরেকটি বড় পাওনা। এই সম্মেলনটি ছিল দেখার মতো। সেখানে বিশ্বের 500 জন এআই বিশেষজ্ঞ এবং বড় বড় কোম্পানির মালিকরা এসেছিলেন। সাধারণ মানুষের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। প্রায় 5 লাখ মানুষ এই মেলায় ঘুরে গিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন এই আলোচনার ফলে বিশেষ করে চাষবাস বা কৃষিকাজে অনেক বড় পরিবর্তন আসবে। এআই ব্যবহার করে কৃষকদের আয় বাড়ানো এবং গ্রামের উন্নয়ন করা এখন অনেক সহজ হয়ে যাবে। সব মিলিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রযুক্তির এই নতুন পথ কি আমাদের জীবনকে আরো সহজ করে দেবে? বলা বাহুল্য, বাংলাদেশ এই মিছিলে যোগ দিয়ে যে সাহস দেখিয়েছে তার ফল আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। তবে একটা কথা পরিষ্কার, ভবিষ্যৎ আমাদের দরজায় কড়া নাড়ছে এবং আমরা সেই নতুন পৃথিবী দেখার জন্য একদম প্রস্তুত। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।